বিএনপি ক্ষমতায় গেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ২৭ অক্টোবর সোমবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত অর্থনৈতিক সংস্কার সামিট ২০২৫-এ তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু অভিযোগ করেন, এই বিভাগ তৈরি করা হয়েছিল রাষ্ট্রীয় ব্যাংকগুলো নিয়ন্ত্রণের জন্য, যাতে এমডি ও বোর্ডে পছন্দের লোক নিয়োগ দিয়ে লুটপাট চালানো যায়। আপনার ব্যাংকিং ডিভিশন বলে একটা করেছে, এটা হচ্ছে মিনিস্ট্রিতে, ফাইন্যান্স মিনিস্ট্রির মধ্যে ওই রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে তারা, অর্থাৎ তাদের পছন্দ মতো এমডি বসাবে, তাদের পছন্দ মতো বোর্ড বসাবে, তারপর চুরি করো, লুটপাট করো, শেষ। তা আমরা তুলে দিয়েছিলাম বিএনপির সময়, এটা আমরা লাস্ট বিএনপির সময় আমরা তুলে দিয়েছি। শেখ হাসিনা এসে আবার এটা করেছে, কারণ এটা তো লুটপাটের একটা উত্তম জায়গা। তো এ সময় প্রান্তিক ব্যবসায়ীদের উন্নয়নে রাষ্ট্রের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও দেশের তরুণ ফ্রিল্যান্সারদের রেমিটেন্স আনা সহজ করার বিষয়েও গুরুত্বারোপ করেন খসরু। তারা পটারি বানাচ্ছে ডে টু ডে লাইফে, তাদের জীবনে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বিলিভ মি, এরা গরিব থেকে গরিব হয়েছে, আরও এদের জীবনে কোনো পরিবর্তন হয়নি। সে করেছে, তার ছেলেমেয়েরা করতেছে, পটারি বানাচ্ছে তো বানাচ্ছে, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৩০০ টাকা। সেখানে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সাপোর্ট এই লোকগুলোর জন্য আমরা দিয়ে দিই। 250,000 ফ্রিল্যান্সিং করতেছে আমাদের ছেলেমেয়েরা বাড়িতে বসে। আমরা এটা মনিটাইজ করতে পারিনি, আমরা এটাকে মেইন স্ট্রিম করতে পারিনি, বিকজ আমরা ডিরেগুলেট করতে পারিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর্থিক খাত ও রাজস্ব বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনার অভাবে দেশ পিছিয়ে পড়ছে। একই সাথে মুদ্রানীতি ও বাজার মনিটরিংয়ে যথাযথ উদ্যোগের তাগিদ দেন তিনি। আমরা যখন ব্যবসায়ীদের সাথে কথা বলি, দে আর সাফারিং অন হাই ইন্টারেস্ট রেট। অ্যান্ড হাই ইন্টারেস্ট রেটটা কেন? কারণ সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসির জন্য। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক তো মনিটারি পলিসি সাপোর্ট দিয়েছে। আমরা আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে এটা শুনতে চাই যে মার্কেট মনিটরিংটা যদি আপনারা স্ট্রং করতে না পারেন, যতই পলিসি সাপোর্ট দেন, আলটিমেটলি গিয়ে ব্যবসায়ী এবং সাধারণ জনগণের উপরে ইনফ্লেশনটাকে আপনারা কখনোই কমাতে পারবেন না। অর্থনীতিবিদ, ব্যবসায়ী, পলিসি মেকার এবং রাজনীতিবিদদের আলোচনায় উঠে আসে দেশের কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যাংকিং খাতে সংস্কার সহ নানা বিষয়। 2 দিনব্যাপী সামিটের প্রথম দিনে আর্থিক খাতে প্রযুক্তির টেকসই ব্যবহার নিয়ে বাস্তবমুখী পরামর্শ দেন বক্তারা। তারেক হোসেন, বাংলা নিউজ 24।